আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 বইটির চ্যাপ্টার 1 ফাংশনের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করব। সো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাই। প্রথমে যে গুরুত্বপূর্ণ কথাটি সেটি হচ্ছে আমাদের একটি ফাংশন থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আমরা মূলত নির্ণয় করব আজকে ডোমেন অ্যান্ড রেঞ্জ। ডোমেন অ্যান্ড রেঞ্জ। তো ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করতে চাই, ডোমেন কি? যদি আমরা বলি যে এফ অফ এক্স একটি ফাংশন, এফ অফ এক্স একটি ফাংশন এক্স প্লাস 3, এখানে এফ অফ এক্সকে আমরা ওয়াইয়ের সাথে তুলনা করতে পারি। ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3। এই যে এখানে যে একটি চলক এক্স আছে, একটি চলক এক্স, এই এক্সের যাবতীয় যে মানগুলো আমরা এখানে বসাতে পারবো এবং বসানোর পরে যদি আমরা একটি বাস্তব মান পাই, সেই বাস্তব মানগুলোকেই মূলত বলা হচ্ছে ডোমেন। অর্থাৎ আমাদের মূলত ডোমেন যে সকল এই এক্সের যে সকল মানের জন্য আমরা ওয়াইয়ের বাস্তব মান পাই। বাস্তব মান মানে কি? বাস্তব মানের মান মানে হচ্ছে আমাদের ইনফিনিটি আসা যাবে না। কী ইনফিনিটি কখন আসে? আমরা যদি একটি ভগ্নাংশ হয়, ভগ্নাংশের উপরে একটা এ এবং নিচে যদি 0 আসে, আমরা এই ভগ্নাংশকে বলি ইনফিনিটি, অসংজ্ঞায়িত। অথবা আমাদের যদি রুটের ভিতরে মাইনাস মান চলে আসে সামহাও, তাহলে আমরা এটাকে বলি অসংজ্ঞায়িত, অর্থাৎ এটাকে জটিল সংখ্যা বলা হয়। আমরা ওই দিকে যাব না। এক কথায় এটা বাস্তব মান না এবং এটাও বাস্তব মান না। সো আমাদের এক্সের যে সকল মানের জন্য আমরা ওয়াইয়ের মান পাই, বাস্তব মান পাই, সে সকল মানকেই আমরা বলি মূলত এই ফাংশনের ডোমেন। সো আমরা যদি একটু বলি যে এই ফাংশনের ডোমেন কী হবে, এই ফাংশন, আচ্ছা, আমরা যদি এখানে এক্সের পরিবর্তে 0 বসাই, তাহলে আমরা 0 প্লাস 3 একটা বাস্তব মান পাবো, 3 পাবো। আমরা যদি 1 বসাই 4 পাবো। আমরা যদি -1 বসাই তাহলে আমরা 2 পাবো। সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে এক্সের যাবতীয় মান, যে যাবতীয় মান বসানোর জন্য আমরা ওয়াইয়ের একটা বাস্তব মান পাই, সেক্ষেত্রে আমাদের এক্সের সকল মানেই আমার এখানে হবে ডোমেন। অর্থাৎ এক্সের সকল মান কি? সকল বাস্তব মানেই কিন্তু আমার এই ফাংশনটি হচ্ছে ডোমেন। তাহলে আমাদের ডি অফ এফ ডোমেন, এফ ফাংশনটি ডোমেন হবে যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, অর্থাৎ এক্সের সকল বাস্তব মানের জন্যই আমরা এখানে বাস্তব মান পাচ্ছি, তার মানে হচ্ছে আর। আমাদের ডোমেন কি? আমাদের ডোমেন হচ্ছে আর। আশা করি বোঝা গেছে। তো এখানে রেঞ্জটা কি? আমরা যদি রেঞ্জ নিয়ে কথা বলি, রেঞ্জ হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। ওয়াইয়ের ভ্যালুকেই আমরা বলবো কি? ওয়াইয়ের ভ্যালুকেই আমরা বলবো মূলত রেঞ্জ। ঠিক আছে? ওয়াইয়ের ভ্যালুটাই আমাদের হবে রেঞ্জ। অর্থাৎ এক্সের মান বসানোর পর আমরা ওয়াইয়ের যে মানগুলো পাবো সেগুলি আমাদের রেঞ্জ। তাহলে আমরা যদি এখানে এক্সের ভ্যালু 1 বসাই, তাহলে আমরা 1 + 3 = 4, তাহলে আমাদের 4 একটা হচ্ছে রেঞ্জের ভ্যালু। এরপরে যদি আমরা 2 বসাই তাহলে আমরা পাবো কত? 5। আমরা যদি 3 বসাই তাহলে আমরা কত পাবো? 6। এগুলো প্রত্যেকটা ওয়াইয়ের কি? ওয়াইয়ের ভ্যালু। সো ওয়াইয়ের ভ্যালু আমরা কি পাচ্ছি? ওয়াইয়ের ভ্যালু সকল বাস্তব মান পাচ্ছি। আমরা এখানে ওয়াইয়ের ভ্যালু 0 পেতে পারি কীভাবে? -3 বসালে আমরা 0 পাবো। এরপর মাইনাস মান পেতে পারি কীভাবে? -5 বসালে আমরা এখানে পাবো কত? -2। সো এক্ষেত্রে আমাদের ওয়াইয়ের ভ্যালু কি? ওয়াইয়ের ভ্যালু হচ্ছে সকল বাস্তব মান। সেক্ষেত্রে ওয়াই আমাদের রেঞ্জও হবে আমাদের সকল বাস্তব মানের সেট। তো আশা করি রেঞ্জ এবং ডোমেন কি এটা আমরা বুঝে গেছি। তো আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যে অঙ্কগুলো পরীক্ষা আসে মূলত, তো আমরা একটা ফাংশন নিলাম। সাপোজ এফ অফ এক্স ইকুয়াল আমাদের দেওয়া আছে 1/2x + 1, 1/2x + 1। এই এফ অফ এক্স ইকুয়াল 1/2x + 1 এর কি বের করতে হবে? এর ডোমেন বের করতে হবে। ডোমেন অর্থাৎ ডি অফ এফ ডোমেন বের করতে হবে এবং রেঞ্জ বের করতে হবে, আর এফ রেঞ্জ বের করতে হবে। তাহলে এই যে ফাংশনটি আছে, এই ফাংশনে এক্স আছে হরের ঘরে। আমরা জানি একটি ভগ্নাংশের হরের ঘরে যদি কোনোভাবে 0 আসে, সেক্ষেত্রে আমাদের
যে ফাংশনটা সে বাস্তব মান পাওয়া যায় না, অবাস্তব মান বের হয়ে আসে বা কাল্পনিক সংখ্যা বের হয়ে আসে। তো এখানে আমাদের এক্সের কোন মানগুলো বসালে আমাদের এখানে অ্যাকচুয়ালি এক কথায় আমাদের এই নিচের টার্মটা, নিচের যে রাশিটা আছে সেটা কখনোই কোনো অবস্থাতেই শূন্য হওয়া যাবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে শুধু এইটা যদি শূন্য ব্যতীত সকল সংখ্যায় কিন্তু আমরা এখানে বসাতে পারবো, অর্থাৎ প্লাস মানও বসাতে পারবো, মাইনাস মানও বসাতে পারবো, শুধুমাত্র নিচে আমরা কত বসাতে পারবো না, শূন্য বসাতে পারবো না। অর্থাৎ এক্সের যে মানটার জন্য এখানে শূন্য আসবে সেই মানটা ব্যতীত সকল মানেই কিন্তু আমরা এখানে বসাতে পারবো এক্সের পরিবর্তে। তো আমরা এইরকম যদি ভগ্নাংশ টাইপের ফাংশন দিয়ে আমাদের ডোমেন অ্যান্ড রেঞ্জ বের করতে বলে তাহলে আমরা কীভাবে বের করব? ডোমেন অ্যান্ড রেঞ্জ যদি এভাবে ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে লিখব যে এখানে এই টার্মটা 0 হতে পারবে না, অর্থাৎ 2x + 1 নট ইকুয়াল টু 0। তা আমরা এটাকে আরেকভাবে বলতে পারি যে এখানে f অফ x ফাংশনটি সংজ্ঞায়িত হবে, যদিও কেবল যদি তাহলে f অফ x কখন সংজ্ঞায়িত হবে? f অফ x এর কখন সংজ্ঞায়িত মান পাবো? যখন এটা শূন্য হবে না, অর্থাৎ যদি 2x + 1 নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এই টার্মটা 0 না হলেই আমাদের এটা সংজ্ঞায়িত হবে বা এর বাস্তব মান পাবো। সো এইটা যদি আমরা একটু সমাধান করি তাহলে আমরা এখানে পাবো x 2x ইকুয়াল +1 ওই পাশে কি হবে নট ইকুয়াল -1 এবং 2 ওই পাশে যে ভাগ হবে তাহলে x নট ইকুয়াল 1/2। তো এখানে আমাদের দেখাচ্ছে সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে, তো এখানে দেখাচ্ছে x এর -1/2 এই মানটা ব্যতীত সকল মান কিন্তু আমরা এখানে বসাতে পারবো, কারণ এই -1/2 যদি x এর পরিবর্তে বসাই তাহলে নিচের 2 উপরে 2 কাটা যাবে, কাটা গিয়ে আমাদের এখানে -1 + 1 ইকুয়াল 0 হয়ে যাবে। কিন্তু এই মানটা ব্যতীত সকল মানের জন্য কিন্তু আমরা এখানে একটা বাস্তব মান পাবো, অর্থাৎ শূন্য আসবে না। তাহলে আমাদের রেঞ্জটা কি হবে? আমাদের রেঞ্জ হবে বাস্তব মান থেকে, সকল বাস্তব মান থেকে এই মানটাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে আমাদের এখানে এই ডোমেনটা কি হবে? আমাদের ডোমেন হবে d অফ f ইকুয়াল টু কি হবে? আর মাইনাস বাস্তব মান থেকে আমরা কি বিয়োগ করে দেব? এই -1/2 মানটাকে আমরা বিয়োগ করে দেব। এটাই হচ্ছে আমাদের ডোমেন। তো আশা করি এই ডোমেনের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা যদি এখন রেঞ্জ চিন্তা করি যে আমরা রেঞ্জ নির্ণয় করব, এই ফাংশনটা রেঞ্জ নির্ণয় করব, তাহলে আমাদের এই ফাংশনটার রেঞ্জ কি হবে? রেঞ্জ বের করার সময় আমরা প্রথমে এই ফাংশনটা y ধরে নিব, তাহলে আমরা ধরি বা আবার লিখব আবার y f অফ x ইকুয়াল টু 1/2x + 1। তো এখানে আমাদের রেঞ্জ যখন বের করব তখন সেক্ষেত্রে আমাদের x এর ভ্যালু বের করে নিতে হবে y এর মাধ্যমে কিসের ভ্যালু বের করে নিতে হবে? x এর ভ্যালু বের করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল এটা, সুতরাং y ইকুয়াল 1/2x + 1। এখন আর গুণ যদি করি তাহলে আমাদের কি আসতেছে? y দিয়ে যদি 2x গুণ করি তাহলে 2xy + 1 দিয়ে y এর গুণ করলে y ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমার লাগবে x এর ভ্যালু, তাহলে x ব্যতীত সকল মানকে আমরা পক্ষান্তর করে দিব। তাহলে আমরা এখানে পাচ্ছি 2xy ইকুয়াল 1 + y, এই পাশে পক্ষান্তর হয়ে যাবে -y, এবং x এখানে রাখলাম 2y, x এর সাথে গুণবস্ত পাশে গিয়ে ভাগ হবে, তাহলে 1 - y ডিভাইডেড 2y। তাহলে x এর ভ্যালু হচ্ছে এটা। এই y এর যে সকল মানের জন্য আমাদের x এর বাস্তব মান পাওয়া যাবে সেই মানটাই হবে কিন্তু আমাদের রেঞ্জ। তাহলে এখানে দেখা গেছে y আছে আমাদের কোথায়? হরের ঘরে, নিচে y আছে। সো y এর এই টার্মটা কখনোই 0 হতে পারবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে x এর বাস্তব মান পাওয়া যাবে, যদি ও কেবল যদি x এর বাস্তব মান পাওয়া যাবে যদিও কেবল যদি এই যে হর যে অংশটা, এই অংশটা 0 না হয়, অর্থাৎ 2y নট ইকুয়াল টু 0 বা y নট ইকুয়াল টু 0। 2 এর পাশে যে y 2
পক্ষান্তর হয়ে ভাগ হয়ে 0 হয়ে গেছে। সো এখানে আমাদের কখনোই ওয়াই এর মান 0 বসানো যাবে না। এই 0 ব্যতীত সকল মান আমরা যদি এখানে ওয়াই এর মান বসাই তাহলে আমরা কিন্তু এক্স এর একটি বাস্তব মান পাবো। সেক্ষেত্রে আমাদের রেঞ্জটা কি হবে? সুতরাং রেঞ্জ আর অফ এফ ইকুয়াল টু সকল বাস্তব মান নেওয়া যাবে, কিন্তু শূন্যটা নেওয়া যাবে না, এই জন্য আমরা শূন্যটা এখান থেকে বিয়োগ করে দেব। এটাই আমাদের রেঞ্জ। সো এভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ একটি ভগ্নাংশ ফাংশন থেকে ডোমেন এবং রেঞ্জ খুব সহজেই বের করতে পারি। আশা করি আপনারা এই বিষয়ে এই কিভাবে একটা ভগ্নাংশ মান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয় এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। পার্ট 2-এ আমরা আলোচনা করব কিভাবে একটি বর্গমূল সংখ্যা ফাংশন থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। সো পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।